সো আমি হলো কুচবিহার স্টেশনে বয়ে রয়েছি সঞ্চারীর লিগা, সঞ্চারী আইব। তো বহুত কষ্ট পাইছি এদিকে আমি ওই ট্রেন থেকে নাইমা গেছি। স্লিপারে একদমই ট্রাভেল করা ঠিক না, মানে বহুত কষ্টর লেগেই আমি নাইমা গেছি। তখন তাই করে একদিন থাকুন, দেন আমি যাবো। চলো সঞ্চারীর লগে দেখা হইলে তোমরাও দেখাইতেছি। দেখো এটা হলো কুচবিহার স্টেশন, সঞ্চারী আইতাছে। সো আমি ওয়েট করতেছি সঞ্চারীর লেগা। এই দেখো আমার বান্ধবী আর বান্ধবীর বর এসেছে আমাকে নেওয়ার জন্য। আর এই যে দেখো আমার জন্য কি এনেছে বান্ধবী আর বান্ধবীর বর। হাই সঞ্চারী। হ্যালো। এই দেখো আমার বান্ধবী ললিতা বানিয়েছে কত কিছু, ভাত, ভাজা, ডাল, চিংড়ি মাছ, মাংস, এদিকে শাক। আমার বান্ধবী আজকাল শাকও খায়, বিকজ হেলথ কনসিয়াস বান্ধবী। আমার বান্ধবী অনেক কাজ করে এসেছে, এখন হলো বান্ধবী ঘুমাচ্ছে। দেখো বান্ধবী মুখের মধ্যে হাত দিয়ে দিয়েছে, এত সময় ধরে বকর বকর করছিল যে ক্যামেরাটা অন করলাম শেষ। লিপস্টিক, কাজল সব কিছু লাগিয়ে আমার বান্ধবী ললিতা রেডি হয়ে যাচ্ছে। দেখো এই যে দেখো বান্ধবী ললিতা আমাকে নিয়ে বেরিয়ে গেল। এখন যাব হলো আমরা কুচবিহার। ঘামতে ঘামতে আমি আর সঞ্চারী বেরিয়ে পড়েছি। সঞ্চারী বলতেই পারে না যে আমি ভিডিও করছি, তারপরেও সঞ্চারী তাকাচ্ছে না, একবারও বুঝতেই পারছে না। সঞ্চারী দত্ত দেখো মিষ্টি মিষ্টি হাসছে, তার মানে ও সব বুঝতে পারছে, বাট তাকাবে না বলেই তাকাচ্ছে না, ইগনোর করছে। এই যে সঞ্চারী এখন আমাকে নিয়ে চলে এসেছে, ঘোরাবে কোচবিহার। এখানে কি আছে, মদন মোহন বাড়ি একটা আছে, আর সামনে একটা খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যেখানে নাকি মানুষ বসে রেস্ট করে। আর আমরা এখন এটার ভিতরে চলে যাব, মন্দিরটা তোমাদেরকেও দেখাবো। চলো এসে পৌঁছে গেলাম। সঞ্চারী আগে আগে যাচ্ছে, আমিও যাচ্ছি। দেখো কত সুন্দর জায়গায় এসে ঢুকে গেলাম আমার বান্ধবী ললিতার সাথে। এই যে বান্ধবী ললিতার মুখটা, আমি আগেও একবার এসেছিলাম, খুবই সুন্দর। এই যে এইভাবে মন্দিরটা থাকে। এই মন্দিরের তলায় বসে মানে খুব বেড়ে দেখা করছিলাম। আচ্ছা, আমার বান্ধবীর এই ফার্স্ট ডেট হয়েছিল হলো এই মদন মোহন বাড়ি, এইখানে বসে। তো এটা আমার বান্ধবীর একটা স্পেশাল জায়গা। কিন্তু এটা হলো মা দুর্গার মন্দির, দেখো কি সুন্দর প্রতিমাটা। সঞ্চারী আজকে অনেক খুশি, বিকজ আমি দেখা করতে এসেছি। ও তাহলে আসাম থেকে আসছে আমার সাথে দেখা করতে। ভাই আমার আর কি লাগে বান্ধবী ও তো এসা, মানে আমাকে বলছে, যদিও বলেনি, আমি নিজের থেকে নিজে বলে দিচ্ছি। এই দেখো আমাদের মুখগুলো সবুজ হচ্ছে, নীল হচ্ছে, লাল হচ্ছে, পিঙ্ক হচ্ছে, সব রকম হয়ে যাচ্ছে বিকজ অফ ব্যাকগ্রাউন্ড লাইট। দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি। জাস্ট দেখো মন্দিরটা কি সুন্দর লাগতেছে। সব লোকজনের ভিড়, আজকে সানডে উইকেন্ড। আর এই দিক দিয়ে আমরা ঢুকছিলাম, চারপাশে এত গাছ লাগানি, দেখো বহুতই সুন্দর। আর আমার বান্ধবী কই জানি গেল গিয়া, খুঁজতেছি আমার বান্ধবীরে। ওই দেখো আমার বান্ধবীরা আমি খুঁজে পেয়ে গেছি। দেখো আমি নাকি বাজে কথা বলেছি, মানুষের মতন কথা বলতে পারছি না। সঞ্চারী আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। সঞ্চারী দত্ত আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, তারপর আমার যেতে হচ্ছে। কিছু করার নেই, সঞ্চারী দত্তর বাড়ির সামনে এটা, আমি কিছু করতে পারবো না। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে জুতো রাখার জন্য 2 টাকা করে নিচ্ছে, মুখটা লুকিয়ে দিয়েছে। এখন সঞ্চারী হলো আমাকে, এটা কি ছিল, মদন মোহন বাড়ির থেকে বৈরাগী দিঘি দেখাতে এনেছে। দেখো দেখো এটা হলো বৈরাগী দিঘি। এই যে সঞ্চারী যাচ্ছে, আমাকেও ডাকলো। কি দেখতে পাচ্ছ? মাছ। সেই দেখো
ফুল হাইলাইটার লাগিয়ে মেকআপ করে আমি আর সঞ্চারী চলে এসেছি। আমরা কিচ্ছু করিনি, বাট বিকজ অফ লাইট আমরা এত গ্লেজ করছি, আমার নিজেরও ভালো লাগছে। সো ফাইনালি দিঘি মিঘি দেখা, এই পাশেও দেখা, সব কিছু হয়ে গেল। আমরা এখন যাচ্ছি ফুচকা খেতে। সঞ্চারী নাকি 6 মাস থেকে ফুচকা খাচ্ছে না, তাই জন্য এই দেখো কতদিন পরে ফুচকার গন্ধ শুনে কি হয়েছে তোমার? জল চলে আসলো। বেচারি কত কষ্ট, শুনতে পাচ্ছ তো তোমরা সবাই, আমারও কষ্ট লেগে গেল। তার জন্য আমার বান্ধবী ললিতাকে নিয়ে চলে আসলাম ফুচকা স্টলের সামনে। এখন বান্ধবী ললিতা আমার স্মেল নিয়ে আর থাকতে পারছে না, নাচানাচি করছে। সঞ্চারী দত্ত এখন গান গাচ্ছে, আর আমি আর সঞ্চারী দত্ত এখন ফুচকা খেয়ে নিয়েছি। এখন যাচ্ছি নেক্সট কি খাওয়া যায় সেটা দেখার জন্য। আমরা এখন চলে এসেছি মাদার ডায়েরিতে, এইটার সামনেই। আমরা এখন কুলফি খাবো, দেখা যাক কি কুলফি আছে। কলকাতায় এসেছি আর নলেন গুড়ের আইসক্রিম খাবো না, হতে পারে? আমরা এটা খাবো। কত করে? আমি দিতেছি 25। তুমি আমাদের নলেন গুড়ের আইসক্রিম আমার বান্ধবী ললিতা দিল। সন্ধ্যাবেলা খোলে না নাকি গো, ওই দিক দিয়ে যাওয়ার? সঞ্চারী আমাদের সাথে জাস্ট কি হলো ব্যাপার। ওই যে দূরে দাদা দাঁড়িয়ে আছে, দাদাকে কেউ দেখতেও পেয়েছে পারেনি। আর আমি আর দিদি হলো চলে যাচ্ছি সাগর দিদি। খাও খাও, তো এখন আমরা হইলো মোমো খাইয়া লিছি। এখন আমরা কি খাবো সঞ্চারী? স্টিম চিকেন খাবো। কোথায় সিএফসি আছে নাকি কুচবিহার ফ্রাইড চিকেন, তো ওখানে খাবো। এটা আমার বানানো, এটা সঞ্চারী বানিয়েছে। সিএফসি মানে কুচবিহার ফ্রাইড চিকেন। চলো, এই যে চলে এসেছি এখন অর্ডার। স্টিম চিকেন খাবা? ইয়েস। এই যে এখানে ভিডিওটা করো তাহলে হবে। ইয়েস। মায়ের কি খবর? ফাইনালি এক গাদা খাবার দাবার খেয়ে এখন টাটা বাই বাই। আমরা বাইকে করে বাড়িতে যাব, দ্যাট টু ট্রিপল রাইড করব। আমাদের পুরনো মেমোরি, এটা আর ভিডিও করা যাবে না, তাহলে সবাই মিলে পড়ে যাব। সো টাটা। এই দেখো কার সাথে দেখা হয়ে গেছে, এই যে আরেকজন, আর এই যে নিউ মেম্বার। রেস্ট নিয়ে আসতে ঘুমা, হাত পা ছড়া শুতে পারিস না, তুই তো এমনিও উঠিস না, কিন্তু হাত পা ছড়া শুতে পারিস না। রাত্রিবেলা জায়গায় উঠে উঠে দেখে গেলি। দেখাও গল্প শুনছো, গপ্প শোনো কাকা, তো বেটি গপ্প করো, বলে মামা মাসি গুলো আমার কেমন দেখতে হবে না, তাই না? আমি ফোন দেখতে দে। হ্যালো, দিস ইজ মাই স্টোর নবরূপা। Okay, this is in Kuchbihar. Kuchbihar Downhut, Balrampur Road. Okay, you can see digital corner. Okay, তোমরা দেখো কত কিছু পাওয়া যাচ্ছে। আমার বান্ধবী ললিতার দোকানে অনেক কিছু পাওয়া যায়। তোমরা যদি এখানে আসো একবার ভিজিট একদম ডেফিনেটলি করবে। এই দেখো আমি এক সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি, বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায়, তোমরাও এসে ভিজিট করো। এই দেখো খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, পুতুলও পাওয়া যায়। দেখো এই যে ম্যাডাম বসে আছে, কি গরম।